গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকদিন পর এখানে বসে এই যে গরম জল, চা, মানে কড়া লিকার চা, এই যে বোঁদে দিয়ে মুড়ি, আর এই যে ছোলাগুলো সব পং বেরিয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এই যে মুগ ডাল, সব এগুলো দিয়ে মুড়ি মাখাবো। এই কর্তা গিনি দুজনে মিলে চা মুড়ি খাবো। এখন এগুলো নিয়ে আসর হয়েছে, আর সবাই নিশ্চয়ই ভালো আছে না, আসর জমানো হয়েছে আর কি, একের পর আসবে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর অনেকদিন পর এই জায়গায় বসলাম, বসে কথা বলতে বেশ ভালোই লাগছে। তবে কি বলুন তো বন্ধুরা, ঠান্ডাটা কোথায় গেছে? ঠান্ডা 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 শীত শীত ফিট করছিলাম, সেটা কিন্তু একদম মানে এত তাড়াতাড়ি কমছে। বেশ মানে সকালবেলার দিকে একদম ঠান্ডায় নেই, গ্লাস সেরকম চড়া রোদ্দুরে দিয়েছে। আর ঠিক আছে, ওয়েদার খুব ভালো হলে, আমাদের দেশ তো ঠান্ডার দেশ না, যার জন্য আমরা ঠান্ডাটাকে একটু মানে সবারই কষ্ট হয়, কিন্তু উপভোগ করা যায়। বেশ শীতের রোদ্দুরতে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু বেশ ভালো হয়, যার জন্য শীতটা ভালোই লাগে। কিন্তু বেশি শীত হলে আবার কর্তা মশাই ভালো লাগে না। কর্তা মশাই একদম শীত বেশি পছন্দ করে না, বলে আমার গরমকালই ভালো। কিন্তু আমার শীতকালেও ভালো লাগে, শীতকালে বেশ ভালো লাগে। কেন বলুন তো, বেশ রোদে চারদিকে ঘুরতে যাবো, যেখানে ঘুরলাম, সারাদিন ঘুরবো, সন্ধ্যেবেলায় যেখানে থাকবো সেখানে যাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। এবার থেকে তো রান্না বান্না। বন্ধুদিকে বলো, ভাইজাক সফর দেখছেন তো? হ্যাঁ, আর ভাইজাক অনেক ছাড়া হয়েছে, অনেক এপিসোড ছেড়েছি। ওগুলো দেখবে। বাবার যে কাজ বাড়ি হলো তারও এপিসোড ছাড়ছি, আমাদের ওখান থেকে শর্ট ভিডিও ছাড়ছি, ওগুলো দেখবেন। লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই ছাড়ছি। ওখান থেকে ফিরে আসার পরেই তো পরে 24 ঘন্টা না করতে বাবার এই ঘটনাটা হলো, যার জন্য আমাদের তখন কনকনে ঠান্ডা ওখানে, 8 ডিগ্রি 9 ডিগ্রি চলছে। যখন বাবাকে মেদিনীপুর থেকে আমাদের রসকুন্ডতে নিয়ে যাওয়া হলো, তখন 8 ডিগ্রি 7 ডিগ্রি 7-8 চলছে সেদিন শ্মশানে, ওখানে কাঠের ইয়েতে। তো সেখানে 7-8 এরকম চলছে, প্রচন্ড ঠান্ডা। আর আমাদের বাড়ির সামনে উনুন, এই কাঠের আগুন জ্বেলে দিচ্ছে, আমরা সব বসে বসে সেঁকে নিচ্ছি। হ্যাঁ, সেই যে দিন গেছে না, তারপরে বাবার মৃত্যু, সেই একের পরে এক কাজ কর্ম, যাওয়া আসা, ভিডিও একদম হয়নি। রান্না বান্না তো স্টপই, মানে ভাইজাক সফরে যে একটা আনন্দ করেছি সেটাই ভুলে গেছিলাম। আপনাদের সামনে বলবো যে কোথায় কোথায় গেলাম, কি আনন্দ করলাম, সেগুলো না সব ভুলে গেছে। কেন আসার পরেই তো ভোরবেলা নেমেছি, বিকেল সন্ধ্যের মুখে বাবার এরকম ঘটনা। অন্ধ্রের অনেক দর্শনীয় স্থান সত্যি আমরা দেখেছি, ভাইজাকটা নেমেছি। হ্যাঁ, মানে বোরা কেভস, দেখুন সেখানে নামাটা খুব দুঃসাহসিক ব্যাপার। একটা গুহার মধ্যে নেমে গেছি, গুহার নিচ থেকে দেখছি উপরে সূর্যের সবাই জানে, আলো দেখা যাচ্ছে। যেসব বন্ধুরা দেখেছে তারা সবাই জানেন। সত্যি কথা বলতে কি, ওখানকার নামগুলা তো আনকমন। আমাদের যেমন আমাদের নারায়ণপুর, ওখানে কি আমরা যে নারায়ণ পুজো করি, ওখানে কি বলে, বোরা কেভস মনে হচ্ছে বড় গুহা। হ্যাঁ, তিরুপতি আমরা ওখানে তিরুপতি, কিন্তু আমরা যখন নারায়ণকে পুজো করি, ওখানেও নারায়ণকে পুজো হয়। বালাজি, হ্যাঁ, 1 জানুয়ারি ভালো মনে আছে, ভিডিও করা আছে, আপনারা দেখবেন। 1 জানুয়ারি বালাজি মন্দিরে লাইন দিয়ে ঢুকে ওখানে প্রসাদও পেয়েছিলাম। মানে ঘোরাটা এত, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, একদিকে জঙ্গল, মানে সব কিছু মিলে একাকার। ভাইজাক সফরটা সত্যি খুব ভালো, মানে আমাদের হয়েছে, ভালোও লেগেছে। কোথাও গরম, কোথাও ঠান্ডা, এসব ছিল। যাক, খাওয়ার পরে আপনাদের সাথে এসে কথা বলবো, এগুলো খেয়ে নিই, কর্তা মশাইও খাবেন। ওখানে দুধ ফুটছে কড়াতে, রান্না বান্না আছে, আর বেশি কথা বলবো না, এগুলো খেয়ে নিয়ে আবার রান্নার সময় আসবো রান্না বান্না করতে। ঠিক আছে, চলুন, পরে আবার দেখা হবে। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, ওর একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। ছিন্নমস্তা আপন গতিতে ঝুলছে, ঝুমকো জবা, ছোট লাল লঙ্কা জবা। আজকে স্পেশাল লাউ ডগের ঝোল। তেল দিয়ে দিলাম, হ্যাঁ, ফোড়ন দিলাম, লাউ ডাঁটা, বেগুন, আলু সব দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, একটু চাপা দিয়ে দেবো।
এটাকে ফেলে দিই। যাকে বলে হালি মাছ, হালি মাছ কাঁচা গন্ধ থাকে তো, সেই কাঁচা গন্ধটাকে পাঁচফোড়ন, মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে হালি মারা হচ্ছে, তারপরে জল দিয়ে এটা দিয়ে যাকে বলে হালি মারা ধরে দিচ্ছি, মানে গন্ধটাকে কাঁচা গন্ধটা, হালি মারা মানে কাঁচা গন্ধটা চলে যাবে। হ্যাঁ, এবার এই যে গরম জল দিয়ে দিচ্ছি, এটা ফুটুক, সিদ্ধ হবে। এবার সিদ্ধ হয়ে গেছে। এবারে এই যে আমি ডগগুলোকে এই যে এইগুলোকে দিয়ে দেবো। খেতে যা সুন্দর হবে না, এটা একটা আলাদা রকম টেস্ট। লাউ শাকের লাউ ডগের ঝোল। হ্যাঁ হ্যাঁ, টাটকা লক লক করছে। আর একটু সেদিকে ঢুকিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। নরম তো লাউ শাক, লাউ পাতা খুব নরম। এবার একটু চাপা দিয়ে দিই, গ্যাসটা কমিয়ে দিই, আর কিছু দিতে হবে না। লাউ ডগের ঝোল কমপ্লিট। আর কিছু লাগবে না? একটু ধনে আর গুঁড়োটা দিতে ভুলে গেছি। দিয়ে দাও। আচ্ছা, লবণটা কি হয়েছে একটু দেখতে হবে। দিয়ে দিলাম ধনে জিরে দিয়ে, তরকারিতে একটুখানি মিষ্টি দিলাম। আমার লাউ ডগের ঝোল কমপ্লিট, মানে লাউ ডাঁটা বলুন, লাউ ডগ বলুন। লাউ ডগের ঝোল হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, আজকে তোর মা লাউ ডগের ঝোল করেছে, বুঝলি? বাহ, বাড়ি থেকে কেমন নিয়ে হয়েছে? এসেছিলাম লাউ ডাঁটা। হ্যাঁ, আর প্রত্যেকটা ডাঁটার মধ্যে না এই সুন্দর সুন্দর ডগ লক এত করছে, বুঝলি সুন্দর তো? কচি তো কচি সেইগুলো ডগ আমি ছিল। ভাবলাম লাউ ডাঁটার ঝোল তো হয়, কিন্তু লাউ ডগের ডাঁটা আছে, কিন্তু ওই ফুটার সময় রান্নাটা ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর লাউ ডগের এর সঙ্গে অনেক কিছুই দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ। বেগুন, হ্যাঁ, তারপরে অনেক কিছু আছে। অনেক তুমি কিছু। বলছো কেন? আচ্ছা আচ্ছা, বলছি। হ্যাঁ। আপনারা দেখবেন কিভাবে রান্নাটা হয়েছে, এবার খেয়ে খেয়ে বল কেমন টেস্ট হয়েছে। টেস্ট কেমন হয়েছে? বাহ, হ্যাঁ, ভালো হয়েছে। দারুণ। লাউ ডগের ঝোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডগগুলো তোর সরু মা সরু। নাম দিয়েছে লাউ ডগের ঝোল। হ্যাঁ হ্যাঁ, ওই খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ। আর কুচি কুচি লাউ ডগ ছিল। ঠিক আছে, ভালো টেস্ট হয়েছে তো? একদম। বাহ। হ্যাঁ, গাজর আছে, আলু আছে। হ্যাঁ, বেগুন আছে, বেগুন মেন আছে। হচ্ছে বেগুন। হুম। হ্যাঁ, লাস্টে একটু গাজরও দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগছে। হ্যাঁ, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। কারণ ভাবে আমি লাউ ডাঁটা ঝোল করলাম, সেইটুকু একটু ভালো করে দেখবেন। আর দেখবেন এরকম করে করবেন, দেখবেন এখন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক গ্রাম অঞ্চলে প্রত্যেকের বাড়িতে লাউ গাছ মানে আছেই। লাউ গাছ, পেঁপে গাছ, সজনে গাছ, এগুলো থাকবেই। প্রত্যেক বাড়িতে আছে। আর সবারই চালের মাচা বা উঠোনে ছুটছে। যাই হোক, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আর আমি আজকে লাউ ডাঁটা ঝোলটা কেমন করে করলাম বা লাউ ডগের ঝোলটা কেমন করলাম, ওই ভিডিওটা আপনারা একবার দেখবেন। আর দেখে অতি অবশ্যই বাড়িতে করে দেখবেন কেমন খেতে লাগে, দেখবেন অপূর্ব লাগবে খেতে। স্বাদ, মুখে স্বাদ পাল্টে যাবে। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন তো খেয়েছেন, এই রান্না তো একদম আলাদা। ঠিক আছে, ভালো হয়েছে। এখনকার মতো ভিডিও রাখছি। নমস্কার, ধন্যবাদ।